ইন্নাদে ওয়াজাসমেন্ট কিয়ামত হাসরের দিনে আল্লাহ তাআলা ইন্নাকে জামিউন নাসি লা রাইবা ফি, সেদিন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, কোনো জিন ইনসান বাকি থাকবে না, সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। আর সেদিন ব্যাপারে নো ডাউট ইন দিস গ্রেট ডে, সেদিন ব্যাপারে কোনো সন্দেহ নেই। মাস্ট বি কাম ডে, সেদিন অবশ্যই আসবে, সেদিন ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহা লা ইখলুফুল মিআদ, আল্লাহ তাআলা নেভার ব্রেকাস হিজ প্রমিস, আল্লাহ তাআলার অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না। আর আল্লাহ তাআলার সেদিন আমরা আল্লাহ তাআলার সাক্ষাৎ চাই কি চাই না? সেদিন আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়ার জন্য আপনাকে 3টি কাজ করতে হবে। আর সেদিন সেই 3টি কাজ না করে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়া যাবে না। আর আল্লাহ তাআলা যদি সাক্ষাৎ পেয়ে যায় তাহলে আপনার জন্য ইউ হ্যাভ টু নিউজ, আপনার জন্য খবর আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, নবী আপনার উম্মতকে জানিয়ে দিন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নবী আপনার উম্মতকে জানিয়ে দিন, তারা যদি আমার সাক্ষাৎ কামনা করে, তারা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায়, তারা যেন আমল সালেহ নেক কাজ করে, আর আমার দাসত্ব করে, আমার গোলামি করে, আর আমার সাথে কাউকে শরীক স্থাপন না করে। তার মানে এই 3টি কাজ ব্যক্তি করবে, আল্লাহ তার জন্য ওয়েলকাম, স্বাগতম জানাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলা ওই বান্দাকে স্বাগতম জানাবেন। এই 3টি কাজ যদি কেউ করে, রাব্বুল আলামিন তাকে গো টু দ্য ফ্রাইডেজ, তাকে জান্নাত দিবেন। তাকে রাব্বুল আলামিন তাকে মেহমানদারি করার জন্য, তার ওয়েলকাম মেহমানদারি করার জন্য রাব্বুল আলামিন নুজুলাম মিন গফুর রহিম, আল্লাহ তাআলা তাকে খাওয়াবেন, তাকে মাফ করে দিবেন। আর যদি আপনি সালেহ নেক কাজ করে, রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাব্বুল আলামিন বলেন, যারা আমলে সালেহ কাজ করবে, নেক কাজ করবে আর ঈমান আনবে, তাদের জন্য রব্বুল আলামিন তাদের জন্য খাওয়ার আপ্যায়ন করবেন। নুজুলাম মিন গফুর রহিম, রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন আর তাদেরকে জান্নাতুল ফিরদাউস মেহমান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তার মানে আমলে সালেহ এবং নেক কাজ করা এবং ইবাদত করা, আর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গো টু দ্য ফ্রাইডেজ, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন রব্বুল আলামিন। রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও আমার বান্দারা, তোমরা আমার গোলামি করো, দাসত্ব করো, আর গো টু দ্য ফ্রাইডেজ, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর যারা শিরক করবে, শিরককারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে 3টি কাজ অবশ্যই আপনাকে করতে হবে। আর আল্লাহ তাআলার সাক্ষাৎ আমরা সবাই পাবো, আল্লাহ তাআলার সাক্ষাৎ আমরা চাই কি চাই না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবো নাকি রোজ কিয়ামতের দিনে, হাসরের দিনে? বিশ্বনবী বললেন, সাহাবীরা, কেননা অবশ্যই তোমরা আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার সাক্ষাৎ আল্লাহ তাআলা আমরা দেখতে পাবো, কোনো অসুবিধা হবে নাকি? এতগুলো মানুষের ভিতরে জিন ইনসান থাকবে, সবাই থাকবে, আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পাবো নাকি কোনো সমস্যার সম্মুখীন হবে? বিশ্বনবী বললেন, সাহাবীরা, তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখেছো? চাঁদ যখন পরিপূর্ণ হয়ে যায়, আলো ছড়িয়ে যায়, তখন কি তোমাদের চাঁদ দেখতে কোনো সমস্যা হয়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো না, চাঁদ দেখতে আমাদের কখনো সমস্যার সম্মুখীন হয় না। বিশ্বনবী বললেন, তাহলে চাঁদ দেখতে তোমাদের জন্য সমস্যার সম্মুখীন হয় না, ঠিক সেইভাবে তোমরা আল্লাহ তাআলাকে দেখবে, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। তার মানে সেই দিন আল্লাহ তাআলা সাক্ষাৎ পেতে হলে আপনাকে 3টি কাজ করে যেতে হবে, নেক কাজ করতে হবে এবং আল্লাহ তাআলা দাসত্ব করতে হবে, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই 3টি কাজ করা তৌফিক দান করুন, আমিন।